চিকিৎসকের মৃত ঘোষণার পর ধর্মীয় রীতি মেনে হয়েছিল কবর খোঁড়া। শেষ মুহূর্তে সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স টেকনিশিয়ানের পেশাগত দৃঢ়তায় প্রাণ বাঁচল 14 বছরের কিশোরীর। চাঞ্চল্য কাঁথিতে প্রাইভেট চিকিৎসকের মৃত ঘোষণার পর সৎকারের প্রস্তুতি, এমনকি কবরও খুঁড়ে ফেলা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে সরকারি হাসপাতালের এক আইসিইউ অ্যাম্বুলেন্স টেকনিশিয়ানের তৎপরতায় মৃত্যুর মুখ থেকে ফিরে এলো 14 বছরের এক কিশোরী। জানা যায়, পড়াশোনা নিয়ে পারিবারিক অশান্তির জেরে বিষপান করে এরা ফতেপুর গ্রামের 14 বছরের কিশোরী। তাকে প্রথমে তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তমলুকে পৌঁছানোর পর চিকিৎসকেরা অবস্থার আরও অবনতি লক্ষ্য করে কলকাতায় রেফার করার পরামর্শ দেন। তবে পরিবারের আর্থিক ও শারীরিক দুশ্চিন্তার মধ্যে তারা তমলুকের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যান কিশোরীকে। অভিযোগ, সেখানে অ্যাম্বুলেন্সে থাকা অবস্থায় এক চিকিৎসক চক্ষু পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করে। পরিবার কাঁথিতে ফিরে এসে আরও এক চিকিৎসকের কাছে থেকেও মৃত্যুর নিশ্চিত ঘোষণা পায়। বাড়িতে ফিরে ধর্মীয় রীতি অনুযায়ী আজান পড়া, মাইকে মৃত্যু সংবাদ প্রচার হয়, কবর খোঁড়ার কাজ সম্পন্ন হয়। তবে অ্যাম্বুলেন্স টেকনিশিয়ান রবীন্দ্রনাথ মণ্ডল যন্ত্রে প্রাণের ক্ষীণ স্পন্দন দেখতে পান। তাঁর জোড়াজুড়িতে শেষবারের মতো কিশোরীকে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আইসিইউতে ভর্তি করে চিকিৎসা শুরু হতে ধীরে ধীরে সাড়া দেয় সে। 7 দিন পর সম্পূর্ণ সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পায় কিশোরী। প্রাণ ফিরে পাওয়ার আনন্দে কিশোরী নিজে মালা পরিয়ে সম্মান জানায় টেকনিশিয়ান ও চিকিৎসকদের। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। হাসপাতাল সুপার অরূপ রতনকরণ জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তো এই পেশেন্ট গিয়েছিল? হ্যাঁ, আমারই নিয়ে গিয়েছিলেন? গিয়েছিলাম তমলুক মেডিকেল কলেজে। ওখানে বললেন, উনি অ্যাডমিশন করলেন, করে আধ ঘন্টা 45 মিনিট পর ছেড়ে দিলেন। বললেন যে দাদা, আমাদের এখানে আইসিইউ বেড নেই, পেশেন্টটা আইসিইউ লাগবে, আপনি অন্য কোনো জায়গায় বেটার ট্রিটমেন্টের জন্য দেখুন। ওখান থেকে আবার রেফার করে দিলাম। আমরা প্রাইভেটে গিয়েছিলাম, সিএমসি হসপিটাল, প্রাইভেট নার্সিংহোম। ওখানে ডাক্তারবাবু বললেন যে এমনি এক্সপায়ার করে গেছেন। আমরা নিয়ে পালিয়ে এলাম। নিয়ে এসে সেন্ট্রাল হসপিটালে এখানে ডক্টরবাবু দেখালাম। উনি বললেন যে 200% এক্সপায়ার মারা গেছে, এই পেশেন্ট বেঁচে নেই। তো বাড়ির লোক নিয়ে যাচ্ছিল, ওর বাড়ি মাইনাস হাইটে। তো উনি মুসলমান লোক ছিলেন পেশেন্টটা। উনি তার সিস্টেমে বললেন যে মাটি ফাটি যেভাবে হবে, মসজিদে মাইকিং হলো, খবর খোলা হলো, যে সিস্টেম হয় ওটা হয়ে গেছিলো। আমাদের গাড়িতে রবিদার টেকনিশিয়ান ছিলেন। উনি বললেন পেশেন্ট মারা যায়নি, পেশেন্ট 100%ই বেঁচে আছে। স্যার দেখুন, আপনি বিপি টিপি চলছে, আপনি কী বলছেন মারা গেছে? আপনার মেশিন খারাপ আছে, বিপি চলবে। পেশেন্টকে আমরা মাইনার পেরিয়ে গেছিলাম, তারপর ওখান থেকে ঘুরিয়ে নিলাম, তারপর হসপিটালে ভর্তি করেছিলাম। আজকে তার ছুটি হলো। এরকম পেশেন্ট সুস্থ হয়ে অনেকদিন তো আপনি অনেক পেশেন্ট ক্যারি নিয়ে যাচ্ছেন, এরকম এর আগে কখনো দেখেছেন? এটা বলবো যে ওনারা ডিসিশানটা নেওয়াটা খুব ভুলভাল করেছে। এরা একবার মানে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা ধরে একটা হসপিটালে আমবু করতে হচ্ছে, সেই জন্যই সমস্যা হচ্ছিল। তারপর ওরা কোনো ডক্টরবাবুর সাথে কথা বলে ওরা বলেছে যে মারা গেছে এমনিতেই, সেই জন্য তারা বাড়ি নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা নিয়েছিল। আমাদের এখানকার ডক্টর আইসিইউ ডক্টর ছিল ডক্টর সুদেশনা সেনগুপ্ত, ওনার সাথে কথা বলিয়ে আইসিইউতে একটা বেড রেডি করে তারপরে এখানে শিফট করি। মানে কবর তো খোঁড়া হয়ে গেছিল, আপনি তো? হ্যাঁ, আমি ওনার দাদাকে, মানে ওনার যে দাদা আছে, যে উনি কথা বললেন, ওনার সাথে ম্যাডামের সাথে কথা বলিয়ে ওনারা কনফিডেন্ট পেলেন যে না, দারুয়াতে একবার চেষ্টা করা হোক, এই হিসাবে আমরা নিয়ে আসি। আজকে বেঁচে উঠেছে রোগী? হ্যাঁ, আজকে বেঁচে উঠেছে। তাহলে কি ব্যবস্থা নিয়ে, বেসরকারি ব্যবস্থা নিয়ে কি বলবেন? আমার নাম শেখ ইসবার। কি বুঝলেন আজকে তো এই অবস্থা বিষপান করা? দেখুন, আজকে তো আমার মনে হয় আমাদেরকে খুব গর্ব বা খুব খুশি মনে হচ্ছে যে কাঁথিতে আমার এই দারুয়া হাসপাতালে যে এত সুন্দর পরিষেবা পরিকাঠামো আছে। এইভাবে যেহেতু একটা পেশেন্ট আমাদের মুসলমান ধর্মে আছে না, যে মারা যাওয়ার পর কবর খোলা হয়, হ্যাঁ, জানাজার জন্য মাইকে মসজিদে মাইকে এলান করে দেওয়া হয়, সব হয়ে গেছিলো। তো আমরা হতাশ যে বাইরে এখান থেকে পেশেন্ট বেটার ট্রিটমেন্টের জন্য তমলুক পাঠানো হলো, তমলুকে বলছে পেশেন্ট মারা গেছে। কিন্তু আমরা তো বাহবা দিব আমাদের যে রবিবাবু ছিলেন, যিনি টেকনিশিয়ান, যে উনি নিজের দায়িত্বে পেশেন্টের বাড়ির লোককে বুঝিয়ে ওই মরা পেশেন্টকে এনে এখানে বাঁচিয়ে নিয়ে যে হেঁটে যাচ্ছে, এর থেকে বড় পাওনা আর কিছু আছে আমাদের কাছে? এর থেকে বড় পাওনা আছে বলে আমার মনে হচ্ছে না। তো এইভাবে যদি সব ডাক্তারবাবুরা এইভাবে পরিষেবা দেন, এই দারুয়া হাসপাতাল যে দারুয়া হাসপাতাল হয়ে যাবে, যে নার্সিংহোম সব বন্ধ হওয়ার মুখে চলে যাবে। আমি আজকে যেভাবে দেখলাম, এইভাবে বাইরের কিছু প্রাইভেট হাসপাতাল ওর একটা সাধারণ মানসিক অসুবিধার জন্য ও পয়জনিংয়ের শিকার হয়েছিল।
যার ফলে ওকে মৃত বলে ঘোষণা করে দিয়েছিল বাইরের লোক, এবং মাটি দিয়ে দেওয়া হবে এরকম একটা অবস্থার মধ্যেও চলে যাচ্ছিল। তো আমাদের যে আইসিইউ যে টেকনিশিয়ান আইসিইউ ভ্যানের, সেই আইসিইউ অ্যাম্বুলেন্সের টেকনিশিয়ানের কৃতিত্বে তাকে পুনরায় আমরা আমাদের যে এইচডিউ বিভাগ আছে এই হাই ডিপেন্ডেন্সি ইউনিটে ভর্তি করে তাকে সুন্দরভাবে চিকিৎসার মাধ্যমে সে যে বেঁচে আছে এইটা শুধু নয়, সে আজকে সুন্দরভাবে আনন্দের সঙ্গে বাড়ি যাচ্ছে সম্পূর্ণ সুস্থ হয়ে। তাকে আমরা তার সুন্দর ভবিষ্যৎ এবং উজ্জ্বল জীবন কামনা করছি। এরা আমার পূর্ব পরিচিতও বটে, মাঝনায় দীর্ঘদিন থাকার সুবাদে আমি এদের সঙ্গে পরিচিত। তো সেই হিসাবে এটা আমার ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দের দিন, এবং তার বাবা মাকে আমি অনুরোধ করব যে মেয়ের সঙ্গে কথা বলে ঠিকমতো যাতে সুষ্ঠুভাবে সে মেয়েকে রাখতে পারে। এবং আমাদের এখানেও যে মানসিক বিশেষজ্ঞ আছেন পন্না ম্যাডাম, তার সঙ্গেও আমি যোগাযোগ করিয়ে দেবো যাতে করে ওনার প্রপার কাউন্সেলিং হয় এবং মেয়ের যাতে মনের যে কষ্ট দুঃখ সেগুলো যাতে দূর করতে পারা যায়। যাই হোক, সার্বিকভাবে এটা অত্যন্ত ভালো জিনিস, এবং সরকারি একটি হাসপাতাল, কাঁথি মহকুমা হাসপাতাল